আমি তো রায়গঞ্জে এসেছি, আমার হাজব্যান্ড যেখানে ভাড়া থাকে সেখানেই আছি। অনেকেই তোমরা জানো যে আমি রায়গঞ্জে এসেছি। এখন আমার বাবার বাড়িতে কিন্তু নেই, আমি এখানেই আছি। তো আজকে রান্না করব এখানে কাতল মাছ, সেটা হলো এই শোলা কচু দিয়ে। কচুটা ভালো করে কেটে, মানে কেটে তো নিয়েছি, এবার ধুয়ে নিব। আর এখানে কিন্তু আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে আসার পর আমি সঠিক মতন ভিডিও দিতে পারছি না, কারণ আমার এই রুমে এয়ারটেলের নেটওয়ার্ক খুবই খারাপ। মানে এয়ারটেল কেন, যে কোনো নেটওয়ার্কে এখানে সঠিকভাবে পায় না। আমাকে বাইরে যেতে হয়, কোনো ভিডিও করতে হলে আমাকে বাইরে মানে ভিডিওটা পোস্ট করতে হয়। তাই জন্য আমি সঠিক টাইমে ভিডিওগুলো আমি দিতে পারছি না সঠিক, মানে ঠিক মতন। আর তারপর আসার পর বৃষ্টি লেগে আছে বাইরেও, সেভাবে যেতে পারছি না। তবে আমি কন্টিনিউ চেষ্টা করব। আর এখানে একা একা এই যে বাচ্চা সামলে যে মিহু দুষ্টুমি করে সারাদিন, আমি তাই জন্য ভিডিওগুলো দিতে পারছি না। তবে অবশ্যই আমি চেষ্টা করব, কারণ ভিডিও করতেও ভালোবাসি আর ভিডিও দিতেও খুব ভালোবাসি, জিনিসগুলো শেয়ার করতে। এই যে এবার শোলা কচুটা দিয়ে দিচ্ছি। এখানে আলু কেটে নিয়েছি, আলুটা কিন্তু এখন দেবো না, আলুটা পরে দেবো, কচুগুলো অর্ধেকটা সিদ্ধ হয়ে গেলে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর এই যে হলুদ পরিমাণ মতন। এবার কিন্তু কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু টমেটো, আর এগুলো মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা 4টা দিয়ে দেবো গোটা। আপনারা যারা আমার ভিডিও দেখেন, আপনারা অনেকেই হয়তো জানেন যে আমাদের বাড়িতে ঝালটা একটু বেশি খাওয়া হয়। বিশেষ করে আমার শাশুড়ি মা আর মিহুর বাবাই ঝালটা বেশি ভালোবাসে। আর এখন আমি সরষেটা দিয়ে দেবো। তরকারিটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। সাইডে একটু জল গরম করে নিয়েছি। আমি বেশিরভাগ রান্নাটা কিন্তু গরম জলটা ইউজ করি, আর মানে চেষ্টা করি গরম জলটা করার। আর গরম জল দিলে কিন্তু খাবারের স্বাদটা একদম ধরে রাখে, আর ঠান্ডা জল ইউজ করলে কিন্তু খাবারের টেস্টটা অনেক সময় কমে যায়। ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। এবার আরও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে তারপর বন্ধ করে দেবো।